তাসনিম জারা এবং নবনীতা চৌধুরী দুজনের কম্পেয়ার করার মতো কোনো কিছু আছে? একজন সাংবাদিক, একজন ডাক্তার, দুজনের পড়াশোনাও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। তাসনিম জারা পড়েছেন ডিএমসি তে, নবনীতা চৌধুরী পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন ভিকারুন্নেসা তে পড়েছে তাসনিম জারা। যদি ব্যক্তিগত জীবন বলি তাহলে তাসনিম জারার যে হাজবেন্ড তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, খালিদ সাইফুল্লাহ, এবং তিনি পরবর্তীতে লন্ডনে চলে যান। সেখানেও তিনি পড়াশোনা করেছেন মানবাধিকার বিষয়ে, লতে পড়াশোনা করেছেন নবনীতা। এবং তার ব্যক্তিগত জীবন বলতে তার যে হাজবেন্ড ছিল তার সাথে সেপারেশন হয়েছে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হয়েছে, একটি মাত্র কন্যা সন্তান আছে। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। তাসনিম জারাকে নিয়ে কেন হঠাৎ উঠে পড়ে লাগলেন নবনীতা চৌধুরী? এখন নবনীতা চৌধুরী একটা ক্লেম করছে, সেটা হচ্ছে যে তাসনিম জারা আমেরিকান প্রোডাক্ট। আমেরিকান প্রোডাক্ট দেখেন, বাংলাদেশকে 1971 সালের পর থেকে ভারত যে চেষ্টাটা করেছে বাংলাদেশকে একটা রাজ্য হিসেবে দেখার জন্য। কেন বলছি কথা? আপনারা হিসাব করেন, যখন শেখ মুজিব বন্দী হয়ে পাকিস্তানে চলে যায়, সে কি জানতো যুদ্ধ হচ্ছে? সে জানতো না। বিবিসির যে সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী খুব সম্ভবত ওনার কাছ থেকেই প্রথম জেনেছেন, এবং সেটা তিনি নিজেই, ওই সাংবাদিক নিজেই বলেছেন। তারপর 3 লাখ 30 লাখ এই বিষয়টা ভুল বুঝাবুঝি, ওইদিকে যাব না। শেখ মুজিব লন্ডনে চলে গেলেন, সেখানে ভারত হয়ে তারপর বাংলাদেশে আসলেন। ভারতের কানেক্টিভিটিটা দেখেন। ভারতের বিষয়টা বলে যে অনেকে ভারত সহযোগিতা করেছে, ভারত আমাদেরকেই করেছে, সব ওকে। কেন করেছে 50 বছরের ইতিহাসটা টানলে বোঝা যায়। এই কথা আমি কেন বলছি? হাসিনার আমলে হাসিনাকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা ভারত করেছে। এটা কি এখন অবিশ্বাস করা যায়? বিশ্বাস করার মতো। ভারতে সে কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ ভারত তাকে রক্ষা করেছে বা আশ্রয় দিয়েছে। মানলাম যে প্রাথমিকভাবে আশ্রয় দিয়েছে ভারত, সে অন্য জায়গায় যাক, অন্য জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ নাই, এত পাপী। যাক, এই প্রসঙ্গ বাদ দেন। এই যে তাসনিম জারাকে নিয়ে কেন বলছি, এটা একটু ব্যাখ্যা করতে গেলে আপনাকে নবনীতা চৌধুরীর হিস্ট্রি জানতে হবে। নবনীতা চৌধুরী এই যে হাসিনার আমলে কিভাবে শোগুলো করত, কাকে কেমন প্রশ্ন করত, এখন কিভাবে প্রশ্ন করে, এখন সে যে ধরনের ভিডিও বানায়, কার পক্ষ হয়ে ভিডিওগুলা বানায়, এই বিষয়গুলো আপনার একটু ডটগুলো মিলাতে হবে। ঠিক আছে? নবনীতা চৌধুরী বারবার বলছে আমেরিকান প্রোডাক্ট। ওই কক্সবাজার গেছে, এটা আমেরিকানরা তাদের সাথে একটা সলা পরামর্শ করেছে, এইভাবে ওইভাবে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে। আমার নবনীতার চৌধুরীর কাছে একটা প্রশ্ন, নবনীতা চৌধুরী, আপনি কার প্রোডাক্ট? আপনি কার প্রোডাক্ট এটা একটু জানায়েন। আপনি যেভাবে তাসনিম জারাকে নিয়ে পড়ে গেছেন, তাসনিম জারা ছিল ইংল্যান্ডে, সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, কেমব্রিজে পড়াশোনা করেছে, তার সাথে চেনা জানা থাকতেই পারে, থাকতে পারে না? পড়াশোনা করতে গিয়ে হতে পারে না? এখন বুঝে নিলাম, ধরে নিলাম যে সে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকার চেষ্টা করছে যে এনসিপির নেতাদের মাধ্যমে বাংলাদেশে তাদের একটা প্রভাব রাখার চেষ্টা করছে, হতেও পারে। কিন্তু তাকে যেভাবে আপনি আমেরিকান প্রোডাক্ট বলছেন, এইটা নিয়ে ওইটা নিয়ে, পিটার হাসের সাথে যে বৈঠক, এটা কি আদৌ হইছে? এবং যারা এটা প্রকাশ করছে তারা ক্ষমা চাইছে, তারা তাদের রিপোর্ট ডিলিট করে দিয়েছে। পিটার হাস 5 আগস্ট বাংলাদেশেই ছিল না, এটা আপনি সরাসরি বলেন না, বলেন যে এরকম একটা নিউজ ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পর যে রিপোর্টগুলো ডিলিট হয়েছে, এই কথাগুলো আপনারা বলেন না। আর আপনি বলেন এইরকমও একটা নিউজ ছড়িয়েছে, তারা পিটার হাসের সাথে জয়েন করেছে।
আরে ভাই, বিএনপি তো ওই অমুক রাষ্ট্রদূতের সাথে অমুক এম্বাসিতে, এই এম্বাসি সেই এম্বাসি, বাংলাদেশি এম্বাসির অভাব আছে, তাদের সাথে কি মিটিং করে না? সেইগুলো নিয়ে আপনি বলছেন না। নতুন যারা রাজনীতিতে আসছে এবং যারা দেশের বিভিন্ন সেক্টরে আসলেই রাজনৈতিক সংস্কার করার মাধ্যমে অথবা তাদের প্রেসারাইজ করার যে প্রচেষ্টা, সেটাকে থামানোর চেষ্টা মনে হচ্ছে আপনি করছেন। আপনি কার হয়ে কথা বলছেন এই কথাটা বলুন। তাসলিম জারা যদি আমেরিকান হয় তাহলে আপনি কে? আপনি কার হয়ে কথা বলছেন? ইন্ডিয়ান না? হাসিনার হয়ে কথা বলছেন আপনি। আপনি তো সাংবাদিক, আপনি থাকবেন নিউট্রাল। আপনি অ্যানালাইসিস করেন, আরো অনেক কিছু বের করেন, কিন্তু আপনি যে টোনে কথা বলেন এগুলা একজন সাংবাদিকের সাথে যায় না। আপনি নিজেকে সাংবাদিক বলতে পারেন না। আমি যে বলছি এটা নট সাংবাদিক, এটা সাংবাদিক না। এটা আমার মতামত। আমার কাছে মনে হয়েছে যে আপনার ভিডিওগুলো দেখে আপনার মধ্যে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে এনসিপি কথা বাদ দিলাম, যারা জুলাইয়ের একদম ফ্রন্টে ছিল প্রত্যেকটা পার্সনকে যদি আপনার প্রশ্নবিদ্ধ করা যায়, তাদেরকে এই ডট সেই ডট এইভাবে মিলিয়ে মিলিয়ে যদি কথা বলা যায়, মানুষ এক বিশ্বাসযোগ্য মিথ্যা অনেকভাবে বারবার বলার পর এটা সত্য মনে করে মানুষ। মানে তার ভিডিওতে তাসলিম জারাকে নিয়ে যেভাবে বলেছে, মনে হচ্ছে যে একই কথা বারবার রিপিট করে মাথা মানে পেঁচিয়ে গুছিয়ে অনেক সুন্দর কথা বলতে পারে নবনীতা চৌধুরী, সেটাকে হতে কাজে লাগাচ্ছে, এইভাবে ওইভাবে মিলিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে তাসলিম জারা আমেরিকান প্রোডাক্ট। এই হলো অবস্থা। সো আমি যেটা বলতে চাই, নবনীতা চৌধুরী আপনি কার? আপনি তো তাসলিম জারাকে আমেরিকান বানায় ফেলেছেন, ভালো কথা। আপনি কার প্রোডাক্ট এইটা আপনি বলেন। ঠিক আছে, আপনি কেন লন্ডনে চলে গেছেন? আপনার যদি হিম্মত থাকে, আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনি থাকেন, বাংলাদেশেই থাকেন। বাংলাদেশে অনেকে আছে না, বাংলাদেশে তো বাংলা আওয়ামী লীগের অনেক নেতা, মেম্বার, চেয়ারম্যান আরো অনেকেই আছে। তাদের কিছু হয়েছে? তাদের কিছুই হয় নাই। যারা হাসিনার চেটেছে, পা চেটে চেটে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তারা পালিয়ে গেছে। আপনি ওখানে আছেন, ওখানে থেকে যে টোনে যে ধরনের কথা বলছেন, এগুলা খুব একটা ভালো দেখায় না। একজন সাংবাদিক তাকে আসলে আরো অনেক কিছু ভেবে দেখা দরকার। আমি জাস্ট আপনাকে দিয়ে সার্চ দিয়েছি, আপনার বিষয়গুলো দেখার চেষ্টা করছি। আপনি 2019 সালে ইন্ডিয়াতে গেছেন এবং সেখানে একটা জায়গায় পার্টিসিপেট করছেন, সেটা কি ফেসবুক সাউথ এশিয়া সেফটি সামিট। সেফটি সামিট, তিনি ইন্ডিয়ায় গেছেন। ওনার হেডাম নাই বা ওনার নাই আমেরিকায় গিয়ে এরকম কিছু করার। ঠিক আছে, খুব সম্ভবত এখন উনি এই কারণেই হয়তো উঠে পড়ে লেগেছেন। উঠে পড়ে লাগা ভালো। এখন আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, সামিটে জয়েন করেন। সে যদি নেপালে যায় অথবা সে যদি আমেরিকায় যায়, তাহলে তো মহাভারত অশুদ্ধ করে ফেলাবেন আপনি। আপনাদের কাজ হচ্ছে এইটাই, যারা আসবে, নতুন যারা আসবে তাদেরকে আপনারা ওই রকম ভাবে স্পেস দিবেন না এবং আপনার ট্যাগ দেওয়া শুরু করছেন। দেখা যাক তাসলিম জারা ভবিষ্যতে কি করতে পারে। একজন শিক্ষিত কাপল বাংলাদেশে এসেছে রাজনীতি করার জন্য, আমরা সাধুবাদ জানাই এজ এ বাংলাদেশি হিসেবে। সে তার কর্মেই দেখাবে। আপনার কর্মে তো আমরা দেখতে পাচ্ছি, পা চেটেছেন এবং চাটছেন, সামনেও চাটবেন। ধন্যবাদ, শুভকামনা রইল।